এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে কথা বলবো ৩২,০০০ শিক্ষক শিক্ষিকা নিয়োগ সংক্রান্ত যে মামলা কলকাতা হাইকোর্টে চলছে, কোর্ট নাম্বার ১১-তে। আগামীকাল আবার ১৩তম শুনানি। সেই শুনানিতে কি কি তথ্য উঠে আসবে বা এর ব্যাকগ্রাউন্ড কি হতে চলেছে, বা গতদিন যে শুনানি হয়েছে, গত ২-৩ দিনের শুনানি খুব গুরুত্বপূর্ণ। এই ৩২,০০০ মামলার পরিধি কিন্তু অনেকটাই বেড়ে গেলেন জজ। গত দিন কিন্তু মাথায় হাত দিয়ে একটু চিন্তা করছিলেন, বা যিনি বলছিলেন সিনিয়র অ্যাডভোকেট সাক্ষ্য সেন বাবু, ওনাকে বলছিলেন যে মামলার পরিধি তো বেড়ে যাচ্ছে, আপনি লিমিটেশন নিয়ে বলুন, এটার সঙ্গে ওটা মানে যুক্ত কি আছে না আছে, এই কিন্তু জিজ্ঞেস করছিলেন। যে প্রসঙ্গ সেটা হলো 269 রিক্রুটমেন্ট নিয়ে যে অ্যাডিশনাল প্যানেল, যাদের 1 নম্বর করে বাড়িয়ে, প্রশ্নভুল মামলা থেকে 1 নম্বর করে বাড়িয়ে তাদেরকে টেট পাস করে চাকরি দেওয়া হয়েছিল, এবং তাদের পক্ষে অ্যালিগেশনকে তারা টেট পাসই করেনি টোটালি, তারা নাকি ট্রেন ক্যান্ডিডেট। তো একটা প্রশ্ন এখানে আমি করছি আপনাদের, তাহলে এই 269 এই ট্রেন ক্যান্ডিডেট নাম কি অরিজিনাল প্যানেল যে প্রকাশিত হয়েছিল যে 11,000 ট্রেন ক্যান্ডিডেট, সেখানে কি নাম রয়েছে? না, তাদের একদম নাম নেই। তারা এই 32,000 তথা 11,000 42,000 রিক্রুটমেন্টের কোনোটির সঙ্গে তাদের কোনোভাবে নাম নেই, কোনো জায়গায় কিন্তু যুক্ত নেই। কারণ তাদেরকে পরবর্তীকালে বোর্ড রেজলিউশন করে 30শে নভেম্বর 2017 রেজলিউশন করে, আর এই নভেম্বরের 20 তারিখ বোর্ড মিটিং এর মাধ্যমে এই রেজলিউশনটি করা হয়। সেখানে 2027 জন ওএমআর চেয়েছিল, সেখান থেকে অ্যাডিশনাল প্যানেল আকারে 269 জনের নিয়োগ হয়। সেটা নিয়ে সিবিআই তদন্ত, সিট গঠন করা থেকে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ, সেখান থেকে জাস্টিস অমৃতা সেনের বেঞ্চে গিয়ে সেই মামলার সমাপ্তি ঘটে, বা সুপ্রিম কোর্টের ভিজিলেন্সে সেই মামলা রয়েছে, বা সুপ্রিম কোর্ট তাদের চাকরি ফিরিয়ে দেয়, সেটা নিয়ে বড় গন্ডগোল বেঁধেছে। মামলার মোড় কিন্তু অন্যদিকে ঘুরতে চলেছে, এমনটা হিসাব নিকাশ চলে আসে। কারণ আমরা গত 2-3 শুনানি থেকে দেখতে পাচ্ছি যে 32,000 নন ট্রেন প্যানেলে কোনো দুর্নীতি নেই। 2069 তারা ট্রেন ক্যান্ডিডেট। সত্যিই কি সেই একই হিসাব? না। 32,000 কেন, 11,000 কেন, 42,000 টোটাল 2069 সঙ্গে কোনো লিঙ্ক নেই, তারা সেপারেট সম্পূর্ণ। হতে পারে একই রিক্রুটমেন্ট প্রসেস, 2016 রিক্রুটমেন্ট প্রসেস, কিন্তু 269 রিক্রুটমেন্ট করার জন্য কোনো নোটিশ নেই, কোনো ইন্টারভিউ নোটিশ নেই, মানে আলাদা করে প্রত্যেকটি রিক্রুটমেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে নোটিশ জারি হতো। 219 মানে একই রিক্রুটমেন্ট হলে আলাদা করে নোটিশ দিত, এই কেস থেকে ওরা পেলো, ওই পেলো, ওই পেলো, তাই পেলো, কিন্তু 269 নিকট থেকে কোনো হিসাব নিকাশ কিন্তু নেই। আমি সেগুলো আপনাদেরকে দেখাবো একটি পিডিএফে, একটি অর্ডার কপিতে আপনাদের দেখাবো। এই মামলা গতদিনে যে মামলাটি ছিল, যে গতদিন যে শুনানিতে কোর্ট নাম্বার 11-তে 32,000 মামলার শেষের দিকে সিনিয়র অ্যাডভোকেট সুবীর সান্যাল বোর্ডের পক্ষ থেকে তিনি একটি কথা বললেন, এখানে দুটি তথ্য কিন্তু ভুল প্রদর্শন করা হচ্ছে, আমি কি অ্যাপ্রাইজ করতে পারি কোর্টকে, এরকম প্রশ্ন করেছিলেন জাস্ট মানে অ্যাডভোকেট সুবীর সান্যাল, কিন্তু জাস্টিস বলেছেন হ্যাঁ আপনাকে সুযোগ দেওয়া হবে। কিন্তু 269 বিষয়টা নিয়ে চারিদিকে একটু জল গলা হচ্ছে, আর এই যে পয়েন্ট 30শে নভেম্বর 2017 রেজলিউশন, এটা কিন্তু বোর্ডকে আগামীকাল জমা করতে হবে। সেখান থেকে আবার কি মোড় ঘুরে যাবে? কারণ জাস্টিস তপব্রত চক্রবর্তী, আমরা যদি অতীতে ফিরে আসি, কিছু কিছু মামলায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মামলা কিন্তু রেখে দিয়েছিলেন, এসএসসি সংক্রান্ত মামলা, সেটা সম্পূর্ণ ভিন্ন ধারণা। এটা কিন্তু একটা কারণ তৈরি হচ্ছে যে কি হতে পারে এই মামলার ভবিষ্যৎ। এই মামলা কিন্তু সহজে মিটবে না, এমন জায়গায় পৌঁছে যাচ্ছে। যেটা ভেবেছিলাম আমরা আগস্টের মধ্যে শুনানি হয়ে গিয়ে আগস্টে একটি অর্ডার চলে আসবে, পুজোর আগে একটি অর্ডার চলে আসবে, তেমনটা কিন্তু হচ্ছে না। আরো কিন্তু শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে সওয়াল আসতে পারে, বিভিন্ন তথ্য আসতে পারে। ওই রেজলিউশন নিয়ে চিন্তার ভাস, আর ওই রেজলিউশন জমা দেওয়ার পরেই কিন্তু সেই রেজলিউশন কিসের ভিত্তিতে করা হয়েছিল, কারা যুক্ত ছিল, কাদের সিগনেচার ছিল সেই রেজলিউশনে, কাদের কিভাবে রিক্রুটমেন্ট করা ছিল, সিবিআই তদন্ত, সিবিআই রিপোর্ট, এই সমস্ত তথ্য কিন্তু উঠে আসতে পারে। সেখানে একাধিক দুর্নীতির কথাও কিন্তু সেই 269 যে সৌমেন নন্দীর বা রমেশ মালিকের যে রিক্রুটমেন্ট যেটা মামলা, সেই মামলায় কিন্তু সেই তাদের নাম দেওয়া হচ্ছে, কারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল, সেই সমস্ত তথ্য কিন্তু উঠে এসেছিল। কলকাতা হাইকোর্টে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে যখন 269 চাকরি বাতিল হয়েছিল সিবিআই তদন্ত থেকে সিট গঠন নিয়ে, তো সেই সমস্ত তথ্য কিন্তু এই 32,000 মামলার জটিলতা বাড়িয়ে দিচ্ছে। আর একটা জিনিস, যে 32,000 মামলা ট্রেন নন ট্রেন নিয়ে একটু গন্ডগোল হচ্ছে, এখানে একটা স্পষ্ট বার্তা কিন্তু সিঙ্গেল বেঞ্চের অর্ডার কপিতে ছিল, যেখানে শুধু নন ট্রেনদের টানা হয়েছিল, ট্রেনদের এখানে কোনোভাবেই টানা হয়নি।
কিন্তু বর্তমান সময়ে যে অ্যালিগেশন আনা হচ্ছে 269 জন সম্পূর্ণ ট্রেন ক্যান্ডিডেট, কিন্তু সেই 269-এর সঙ্গে কোনো ভিত্তি নেই এই 11,000 ট্রেন ক্যান্ডিডেটের। এইবার যখন জজ কি হস্তক্ষেপ করবেন, সিঙ্গেল বেঞ্চের যে অর্ডার ছিল, সিঙ্গেল বেঞ্চের অর্ডারে যেখানে শুধু নন ট্রেন্ডের টানা হয়েছে সেখানে ট্রেন্ডের টানা হয়নি, এটাই কিন্তু নন ট্রেন্ডের 3 দিনের সওয়ালে উঠে এসে। কিন্তু এগুলো কি বিপদ বাড়িয়ে তুললো 32,000-এর ক্ষেত্রে? এটা কিন্তু একটা চিন্তা রয়েছে, আর চারিদিকে কিন্তু এটা নিয়ে কিন্তু বিস্তার আলোচনা চলছে। কিন্তু একটা জিনিস বলবো সব শেষে, 32,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাঁচতে হবে, এবং যারা বঞ্চিত কোর্টে দ্বারস্থ হয়েছেন তাদেরকে চাকরির প্রয়োজন 2009-এর মডেলে, তাদেরকে চাকরি দিতে হবে। সেই পথে পশ্চাৎকে যাওয়া উচিত, বা সেই পথেই কিন্তু সওয়াল হওয়া উচিত। আমরা যদি এসএসসি দিকে তাকাই, কি লাভ হলো? কোনো লাভ হলো? কারোর কিছুই হলো না এসএসসির জন্য। শেষ পর্যন্ত কি হলো, যারা বঞ্চিত রয়েছেন তারা এজ রিল্যাক্সেশন পেল না, যারা চাকরি পাননি তারা এজ রিল্যাক্সেশন পেল না, তারা 10 নম্বর পেল না, কিছুই পেল না। তাহলে বঞ্চিত লাভ কি হলো? তাহলে এরকম যদি নতুন কিছু ঘটে যায় 32,000 শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে, তাহলে কিন্তু লাভটা কারোরই হবে না শেষ পর্যন্ত। সেই জন্য আমাদের অগ্রগতি করা উচিত অবশ্যই। 32,000 শিক্ষক শিক্ষিকার যে ইন্ট্রিম অর্ডার, সেটা পার্মানেন্ট অর্ডারে এনে তারা চাকরিতে বহাল থাক এবং নতুনরা চাকরি পাক। তো এই 269-এর যে বিষয়টি, চলুন আমরা কিছু অর্ডার কপি, দুই একটি পয়েন্ট আপনাদেরকে দেখালেই আপনারা বুঝে যাবেন। আর এখানে আমি কোনো বিতর্ক তৈরি করতে চাইনি। ট্রেন, নন ট্রেন প্লাস বঞ্চিত 269 সমস্ত ক্যান্ডিডেটের মধ্যে আমি কোনো ডিভাইডেশন বা করতে চাইনি। আমি জাস্ট আসল যে বিষয়টি বা ফ্যাক্টরটি সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরলাম। 269 রিক্রুটমেন্টের, যেটার সঙ্গে 32,000 রিক্রুটমেন্টের কোনো রিলেশন নেই, বা 42,000 রিক্রুটমেন্টের কোনো রিলেশন নেই। সেই কিছু তথ্য আপনাদেরকে আমি শেয়ার করবো। সৌমেন নন্দী মামলা তথ্য, যেখানে সিবিআই তদন্ত দেওয়া হয়েছিল টিচার এলিজিবিলিটি কেস 2014, পিটিশনের অ্যাপিয়ার টিচার এলিজিবিলিটি 2014, allegation in respect of the person named in pages 74 and 75 of the writ application। এরপরে এখানে সব শেষে যদি আমরা চলে আসি, যে রেজলিউশনের কথা এখানে বলা হয়েছিল, হি ফার্দার সাবমিশন দ্যাট দিস ওয়াজ ডান অ্যাজ পার দ্য রেজলিউশন ডেটেড 30/11/2017, নভেম্বরের 30 তারিখ, কমিউনিকেটেড টু দ্য চেয়ারপারসন মানে হুগলি, যেটি চেয়ারপারসন হুগলি কমিউনিকেটেড করা হয়েছিল ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল ডেট 4/12/2017, হুগলি চেয়ারপারসনকে কমিউনিকেট করা হয়েছিল ডিপিএসসি। শুধু হুগলির ক্ষেত্রে নয়, সব জেলার ক্ষেত্রে 4/12/2017, 30/11/2017 যে রেজলিউশন হয়েছিল সেটা এখানে তুলে ধরতে বলেছেন যে বিচারপতি তপব্রত চক্রবর্তী, যে ওটা তুলে দিলেই তাহলে কিন্তু এর খেলা ঘুরে যাবে, বা 269-এর মানে উৎপত্তি কথা থেকে সেটা কিন্তু পাওয়া যাবে, বা এর সঙ্গে কিন্তু রিলেশন আছে কিনা। রিলেশন যদি এটা 269 সঠিকভাবে প্রমাণিত হয় যে এর সঙ্গে রিলেশন নেই, তাহলে কিন্তু 32,000 নিয়ে কোনো সমস্যা হবে না। আশা করছি 32,000 নিয়ে কিন্তু কোনো জলঘোলা তৈরি হবে না, কারণ 269 সম্পূর্ণ যায় সেপারেট রয়েছে। এবার আমরা দেখে নিই শেষের দিকে যদি আমরা আসি, এখানে কয়েকজনের নাম রয়েছে। Ranjan, who is in the business of selling job of primary school teacher, the petitioner has pleaded that the actual name of the Ranjan in Chandan Mandala Bagda, not 24 Parganas, যেটা 269 মামলা চলাকালীন উঠে এসেছিল, সেই 269 মামলার সঙ্গে সরাসরি কিন্তু ওতপ্রোত জড়িত রয়েছেন। এরপরে শেষের দিকে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়, উনি কিন্তু সিবিআই তদন্ত দিয়েছিলেন। This matter will appear on 15 June 2022 when the report of West Bengal Board of Primary Education will be filed in the form of an affidavit. A status report of CBI will also be filed before this court is a sealed cover. ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনকে এফিডেভিট আকারে দিতে হবে এই 269 রিক্রুটমেন্টের ইতিহাস বা রেজলিউশন থেকে শুরু করে সবকিছুই, এবং সিল্ড কভারে সিবিআইকেও তথ্য দিতে হবে, এটাই কিন্তু বলা ছিল। এরপরের যে অর্ডারটি হলো, যে অর্ডারে যে সিবিআই মানিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করে, তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করে, বা এই কাজগুলোর সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদের নিকট থেকে যে তথ্যগুলো উঠে এসেছে, যে তথ্য সিবিআই প্লাস বোর্ড জমা দিয়েছে কোর্টে, সেই তথ্যকে আমরা দেখে নিই। সিবিআই, you talk to Mr. Manik Bhattacharya and will also talk his client for taking appropriate decision in this regard. I direct the West Bengal Board of Primary Education to produce the applicant made by 2787 candidate who wanted their OMR sheet, যাদের 2787 জনের যে OMR sheet তারা চেয়েছিল, revised, reviewed and re-examined, as they allegedly that there was one question which was wrong, for which they should be given full marks. তাদের one question তাদের full marks দেওয়ার কথা বলা হয়েছে। The second panel of 273 candidates is spread over the state under different district primary school council as has been
stated paragraph 13 of the report filed before this court 15/6/2023 273 জন ক্যান্ডিডেটের যে চাকরি দেওয়া হয়েছে, রিপোর্ট ফাইল দেওয়া হয়েছিল 15/6/2022, সেই তথ্যগুলো কিন্তু উঠে এসেছিল। দ্য বোর্ড রেজলিউশন টু সেন্ড দ্য কোশ্চেন, বোর্ডের যে রেজলিউশন সেটা কোশ্চেন আকার তৈরি করেছে, অ্যান্ড অ্যান্সার কি টু দ্য এক্সপার্ট কমিটি অন স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, টু হিম ইট ওয়াজ সেন্ট টু ascertain whether the question answer key provided till 2014 in respect of the said question was correct or not. The যে কমিটি গঠন করার কথা এখানে বলা হয়েছে, the names of the members of the expert committee and the date of constitution of the said expert committee by the school education department government of ওয়েস্ট বেঙ্গল, যে কমিটি গঠন করা হয়েছিল কিনা এই 1 নম্বর দেওয়ার জন্য সেই সমস্ত তথ্য চেয়ে পাঠানো হয়েছে বা এক্সপার্ট কমিটি। দ্য রিজলিউশন অফ দ্য বোর্ড ইন দ্য মিটিং ডেট 20/11/2017, এই 20/11/2017 বোর্ডের একটি মিটিংয়ে রেজলিউশন করা হয়েছিল, অ্যাওয়ার্ডেড দ্য 1 মার্ক ফর দ্য আনসাকসেসফুল ক্যান্ডিডেট হু সাবমিটেড দেয়ার রিপ্রেজেন্টেশন অ্যালং উইথ টেস্টিমোনিয়ালস। সাবমিটেড দেয়ার রিপ্রেজেন্টেশন তাদের আসতে হবে অ্যালং উইথ তাদের টেস্টিমোনিয়াল নিয়ে। যারা আনসাকসেসফুল ক্যান্ডিডেট তাদেরকে 1 নম্বর দেওয়া হবে তাদের পাওয়ার পরে। ভিউ অফ দ্য ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাকসেপ্টিং এ রিকমেন্ডেশন অফ দ্য অ্যাওয়ার্ডিং 1 মার্ক, তাদেরকে 1 নম্বর করে দেওয়া হয় বলা হয়েছিল। All such documents are to be produced in original and 20 June 2022 3 PM when the matter will be taken up again for further hearing. পরবর্তী হিয়ারিং 20 জুন 2022 সেই অরিজিনাল ডকুমেন্টস গুলো জমা দিতে বলা হয়েছে রিজলিউশনে। কিন্তু জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় এলিগেশন এনেছিলেন যে সমস্ত তথ্যগুলো জমা দেওয়া হয়েছিল সিবিআই দ্বারা সেই তথ্যগুলো কিন্তু অরিজিনাল নয়। ইফ দ্য অ্যাবভ ডকুমেন্টস ইন অরিজিনাল আর নট টেকেন বাই সিবিআই এন্ড মিনিং দোজ উইল বি প্রডিউস, যারা প্রডিউস করলে সেগুলো তথ্য নয়। এটাও কিন্তু মূল ভিত্তি, সেই 269 এর বিষয়টা, সেই ভিত্তি প্রস্তাব আপনাদেরকে দেখালাম। কিন্তু 2017 সালের যে রিক্রুটমেন্ট, 2016 যে রিক্রুটমেন্ট 2017 এপ্রিলে শেষ হয়ে যায়, তারপরে যা কিছু হয়েছে, দুর্নীতি হয়েছে না হচ্ছে, কোর্টের অর্ডারে হচ্ছে। আর এই 269 এর বিষয়টা কিন্তু কোর্টের অর্ডারে হয়নি, বোর্ডের রেজলিউশন করে কিন্তু হচ্ছে। তাহলে এটা বোর্ডই বুঝবে, এর তথ্য কিন্তু সবার কাছে নেই। তারপরে যা হয়েছে কোর্টের অর্ডারে, সেটা মডিফিকেশন রিকমেন্ডেশন সেটা কোর্ট করেছেন, কিন্তু এই 269 হিসাব সম্পূর্ণ বোর্ড দায়বদ্ধ। এর সঙ্গে 32,000 42,000 কোনো নামগন্ধ নেই। ধন্যবাদ। আগামীকাল কি হচ্ছে বিস্তারিত আপনাদেরকে জানানো হবে।